গবাদি পশুপালন করছেন, বিশেষ করে গরু ছাগল, আপনারা নির্দিষ্ট একটা জায়গা বেছে নিয়ে ফাঁকা মাঠ বা বাগান এইসব দিকগুলোকে পরিচালনা করেন। অযথা রাস্তার উপরে ছেড়ে দিচ্ছেন, সমস্ত গরু টাউনের ভিতরে প্রবেশ করছে এবং অপরের বিপদ হয়ে দাঁড়াচ্ছে। অতএব আশা রাখবো আপনাদের কাছে আগামী দিনগুলোতে গরুগুলো নিজেদের এখতিয়ারে ফাঁকা মাঠে যেসব অঞ্চলে ঘাস টাস আছে সেই সব অঞ্চলে পরিচালনা করেন এবং লালন পালন করান। কারণ একটা পশু অপরের জীবন কেড়ে নিতে পারে। রাস্তার মধ্যে যদি চলাফেরা করে একটা পশুর জন্য অপরের বিপদ ডেকে আনতে পারে। তার জন্য সমস্ত স্থানীয় বাসিন্দাদের প্রতি আমরা অনুরোধ করে বলছি, যারা গবাদি পশু পালন করছেন, বিশেষ করে গরু ছাগল, তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা গরু ছাগল লালন পালন নির্দিষ্ট কোনো একটা ফাঁকা জায়গায় করুন। যদি আপনারা এইভাবেই রাস্তার উপরে ছেড়ে দেন, আগামী দিনগুলোতে হয়তো সেই সব গরুকে আমরা আটক করে যেসব জায়গায় আইনসঙ্গতভাবে পাঠানো উচিত সেই সব জায়গায় আমরা পাঠাতে বাধ্য হব। তাহলে আবার আপনাদের দৌড়াদৌড়ি হেনস্থা এইসবের সম্মুখীন হতে হবে। আপনাদের প্রতি প্রশাসনের যথেষ্ট আশা আছে এবং আস্থা আছে। আমাদের কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং বোঝার চেষ্টা করবেন। কারণ যারা পশু পালন করছেন তাদের পশু হয়তো কারো বিপদ ডেকে আনবে। মানুষ রাস্তা দিয়ে চলাচল করছে, তারা ভাড়া আছে, হঠাৎ কোনো গাড়ি আসছে, সঙ্গে সঙ্গে পশু ঢুকে গেল, বিপদের সম্মুখীন হচ্ছে। কারো গোল খালি হয়ে যাচ্ছে, কারো সংসারে আশার ডেকে নিয়ে আসছে। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ, বিনম্র নিবেদন, আপনারা নিজেদের এখতিয়ারে রেখে গবাদি পশু লালন পালন করেন। রাস্তার উপরে অযথা ঘোরাফেরা যেন গবাদি পশুগুলো না করে সেই দিকে একটু সজাগ থাকেন এবং পরেও দেখেন। পরের অসুবিধাটার জন্য নিজের মাথায় ভেবে ভাবার চেষ্টা করুন। আপনাদের প্রতি যথেষ্ট আশা নিয়ে এখানে এসেছি। আর আপনাদের কেউ যদি গবাদি পশু না পোষেন, যারা